আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে শেয়ার করব দারুণ মজাদার এবং সকলের ভীষণ পছন্দের মুড়ি ঘন্ট। মুগ ডাল দিয়ে মাছের মাথার এই মুড়ি ঘন্টটা খেতে অনেক বেশি টেস্টি। আর এই মুড়ি ঘন্ট রান্না করাও কিন্তু খুবই সহজ। আমি খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই মুড়ি ঘন্ট রান্নাটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুগের ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডালটা আমি আগেই টেলে নিয়েছিলাম, টেলে তারপরে ভিজিয়ে রেখেছিলাম পানিতে। মুগ ডালটা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যায় আর এটা সেদ্ধ করার সময় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এই ডালগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব, তার জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। আমি ডালে কিন্তু কোনো লবণ দিচ্ছি না, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিন্তু একেবারে গলে যাবে না। ডালটা এভাবে আগে থেকে সেদ্ধ করে নিলে রান্নাটাও কিন্তু সহজ হয়ে যায়। আমি মুগের ডালটা 70% মতো সেদ্ধ করে নিয়েছি। যে পানিটা ছিল পানিটা টেনে গিয়েছে, অল্প অল্প পানি আছে। এই পানি অবস্থায় আমি এটা নামিয়ে নেব। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথা। আমি আগে থেকেই মাছের মাথাতে হলুদ এবং লবণ মেখে রেখেছিলাম। আমি এখানে 2টা রুই মাছের মাথা নিয়েছি। এটা রুই মাছের পরিবর্তে কাতল মাছের মাথা বা অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করে নেওয়া যাবে। এপিট ওপিট উল্টে দিয়ে মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা কষিয়েও এই মুড়ি ঘন্ট রান্না করা যায়, আবার এভাবে ভেজেও রান্না করা যায়। তা দুইটা দুই রকম স্বাদ হয়। আমি দুভাবেই করি, মাছের মাথা কষিয়েও রান্না করি, আবার এভাবে ভেজেও করি। আজকে ভেজে করছি। আর ভেজে করলেও কিন্তু মাছের মাথার যে ভাজা ফ্লেভারটা, এটার কারণে মুড়ি ঘন্টর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। এপিট ওপিট উল্টে দিয়ে আমি মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছের মাথাগুলো আমি তুলে নেব তেল থেকে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। আর দিয়ে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি এখানে। দিয়ে দেব 2টা তেজপাতা। আর দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি দিয়েছি। এখন এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। মশলাটাকে নেড়ে চেড়ে এখন কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। টমেটো দিলে ফ্লেভারটা ভালো আসবে আর এটা খেতেও অনেক মজার হয়। তবে কেউ টমেটো না দিতে চাইলে এটা বাদ দিতে পারেন। টমেটো দিয়ে আমি আরও 2 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাটা এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। মশলার সাথে মাছের মাথাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করা মুগের ডাল দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব সব কিছু একসাথে। চুলার আঁচ অল্প রেখে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু ডালটা আগে থেকেই সেদ্ধ করা, তাই এখন রান্না হতে কিন্তু আর একদমই সময় লাগবে না। আর মাছের মাথার যে কাঁটাগুলো, এই কাঁটাগুলো চাইলে বেছে নিতে পারেন। তো যে কাঁটাগুলো আলগা হয়ে গিয়েছে আমি সেইগুলো বেছে নেব। এই যে এভাবে মাছের কাঁটাগুলো বেছে ফেলে দিতে পারেন। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে ডালটা কষিয়ে নিয়েছি মাছের মাথার সাথে। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। মুড়ি ঘন্টটা যে যতটা ঘন খেতে পছন্দ করেন পানি সেভাবে দিয়ে দিতে হবে। আমি একটু পাতলা টাইপের রাখবো মুড়ি ঘন্টটা। ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। আর আমি ডালটা কিন্তু আর খুব বেশি টানাবো না, কারণ এই ডালটা নামানোর পরে অনেক ঘন হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে, যার কারণে একটু পাতলা পাতলা থাকা অবস্থায় আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ টালা গরম মশলার গুঁড়া। টালা মশলাটা নেড়েচেড়ে মিলিয়ে নেব। কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা। কাঁচামরিচটা একটু চিড়ে নিয়েছি, ঝাল ঝাল হবে একটু আর ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। নেড়েচেড়ে একটু মিলিয়ে নেব।
মুড়ি ঘন্ট রান্না করা হয়ে গিয়েছে। আমি এরকম একটু পাতলা রাখবো, এটা নামানোর পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে। মুড়ি ঘন্টটা যার যার পছন্দ মতো ঘন অথবা পাতলা রাখতে পারেন। তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মুড়ি ঘন্ট। সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।